বরকত আল্লাহ তাআলার এক গোপন সৈনিক। একবার এক নেককার বান্দা দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে আমার রিজিকে বরকত দান করুন। তখন এক ব্যক্তি তাকে বলল, আপনি কেন এভাবে দোয়া করছেন ভাই? বরং আপনি বলুন, হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দান করুন। নেককার বান্দা তখন বললেন, আল্লাহ তাআলা তার প্রত্যেক সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমি চাই রিজিকে বরকত। কারণ বরকত হলো আল্লাহ তাআলার একটি গোপন সৈনিক, যার কাছে ইচ্ছা তিনি তা প্রেরণ করেন। এখন চলুন শুনি, যেই সম্পদের মধ্যে, যেই মালের মধ্যে, যেই সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, সেই জিনিসগুলা বরকতের ওসিলায় কেমন হয়ে যায়। নাম্বার 1, এই বরকত যদি সম্পদে প্রবেশ করে তাহলে তা সম্পদ বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। 2 নম্বরে, এই বরকত যদি সন্তান সন্ততির মধ্যে প্রবেশ করে তাহলে তাদেরকে সংশোধন করে দেয়, ভালো করে দেয়। নাম্বার 3, এই বরকত যদি শরীরে প্রবেশ করে তাহলে তার শরীরকে শক্তিশালী করে দেয়। 4 নম্বর, এই বরকত যদি সময়ে প্রবেশ করে তাহলে সময়কে সমৃদ্ধ করে দেয়, সুন্দর করে দেয়। 5 নম্বর, আর এই বরকত যদি হৃদয়ে প্রবেশ করে তাহলে তাতে এনে দেয় সুখ শান্তির বড় সুন্দর এক ছোঁয়া। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদের যা কিছু দিয়েছেন তাতে আপনি সদা সর্বদা বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত সম্পদে, সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসুক। আল্লাহ তাআলার কাছে সর্বদা এই দোয়া আমরা করতে থাকব। আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করুন, আমিন।